ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকায় চলছে ব্যাপক ধরপাকড়। শেষ খবর পাওয়া পর্যন্ত অবৈধ অভিবাসী সন্দেহে ১৫০০-এর মতো নাগরিক আটক হয়েছেন। বাংলাদেশি তিনজনের গ্রেপ্তারের খবর নিশ্চিত করা না গেলেও বুধবার সকালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এক বাংলাদেশি আটক হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম টাইম টেলিভিশনে এক স্বজন সাক্ষাৎকারে সে তথ্য নিশ্চিত করেন। আইসির লোক আসছে ২-৩টা হবে। আমার এদিকে ডকুমেন্ট, আমি ডকুমেন্ট দিছি। আমরা বাসায় আরো ৪ জন আছি। সবাই ডকুমেন্ট ইয়ে করছে, জানার লাগে জিজ্ঞেস সবাই ডকুমেন্ট শো করছে। আর যারা তুলিয়ে দিছি আর ওর ডকুমেন্ট আছে, ডকুমেন্ট না থাকার কারণে পরে গ্রেফতার করে নিয়ে গেছে। আসার পরেও ওরা জিজ্ঞেস কি যে ওর নাম ছবি দিয়ে দেখাইছে ওরা চিনে, সবাই বলছে চিনে না। তো সবাই ডকুমেন্ট গেছে, ডকুমেন্ট দেখিয়ে সবাই বলছে ঠিক আছে কিন্তু পরে আবার বাইরে থেকে ফোনের সময় তারা ইয়ে করছে। আর আমরা তো মনে করছি তো গেছে কি মনে আর দরজা খালি বাড়ি দিয়ে তারা ওখানে ওর আছে, তারা দিলাম জানছে ওখানে আছে। এরপরে আবার মনে করছে ঘটনাটা ১.৫ ঘন্টা পরে আইসে, আমার পরে ও রুমটাই বার হয়েছে, স্বেচ্ছায় বার হইনি লাগছে আর দরজা খুবই বাড়ি দিচ্ছে, না বার হইলে দেখা গেছে মানে অন্য কিছু হয়েছে। ওর জন্য মানে ওই বার হয়েছে, বার হওয়ার পরে ওরা বলছে ডকুমেন্ট দেওয়ার লাগে, ডকুমেন্ট দেয় নাই। ডকুমেন্ট না দেওয়ার কারণে ওরে মানে আর ওর কেস চলে, রানিং কেস আছে, মানে রানিং কেস চলে, ওরা কেস এগুলো দিচ্ছে। ওরা তো এসআইএম কেস মারছে, কেস রানিং চলে। উনি রিসিট দেখাইছে, ওরা মানে রিসিট ইয়ে করছে না, অ্যাকসেপ্ট করছে না। তোমার যদি কিছু মাথার ইয়ে টাকা তাইলে অফিসে গিয়া আটক করবে। উনি আসছিল ব্রাজিলে, ব্রাজিল থেকে ওই যে বর্ডার ক্রস, বাংলাদেশ থেকে সিলেট থেকে আসছে। অন্য সাথে খালি শুধু ডকুমেন্ট দিয়ে গেছিল, ডকুমেন্ট গুলা চেক করছে। ওর কেস ইয়ে হয়েছে, রিসিপ্ট লেটার ইয়ে করছে ২০ দিন আগে। মানে কইছে যে উকিলে ১৮০ দিন পরে মানে ইয়ে করবে, সোশ্যাল আবার কন্ট্রোল লাগে আবেদন করার লাগে। তো আমারে দরজাত নক করছে, নক করার পরে দিয়েছে আইডি দেওয়ার লাগে, আইডি দিলাম। দেওয়ার পরে কইলো ঠিক আছে, দাদা ছবি দেখাইলো, যারা দরিয়া নিচ্ছে তার ছবি দেখাইলো, দেখানোর পরে ওরা ছিল বলছি না প্রথমে আইডির কথা ওনারা বলছে যে আপনাদের আইডি দেখুন বা আইডি আছে, তারপরে মনে করেন ওই ওনার ভাই, ছোট ভাই হয়, ওনার নাম শিব্বির আহমেদ। তো ছবি শো করছে যে ছবিটা আপনারা চিনেন বা জানেন। তখন আমরা তো তথ্যটা আমরা গোপন রাখছি। পরে আপনাদের সবার আইডি আমরা চেক করবো, আমরা এক এক করে সবাই আমরা আইডি দিছি, আমাদের কোনো সমস্যা হয়েছিল। তো আজকে যে শিবিরের মধ্যে ওনাকে নিয়ে গেছে, ওনারও একটা ডকুমেন্ট ছিল যে নাই এভাবে কিছু না, যে একটা ডকুমেন্ট ওনারও ছিল, ওনার কেস ফাইল যেগুলো সব ডকুমেন্ট ওনার ছিল। তারপরে ওই ডকুমেন্টটা ওরা অ্যাকসেপ্ট করেন যেটা ফেক বা এটা বলছি বলে ওনাকে। আটককৃত ব্যক্তির নাম শিব্বির আহমদ, তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। সেখানে বসবাসরত বাংলাদেশিরা জানিয়েছেন শিব্বির বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের গুঙ্গাদিয়া নোয়াগাঁওয়ের বাসিন্দা। সে ২০২২ সালে ব্রাজিল, মেক্সিকো হয়ে আমেরিকায় আসে বলে জানা গেছে। তার অ্যাসাইলাম আইডি থাকলেও তা ভ্রুক্ষেপ করেনি সেখানকার প্রশাসন। সেখানে থাকা বাংলাদেশিরা জানিয়েছেন যাদের মামলা চলমান তারা নিরাপদে থাকার কথা, তবুও তারা সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ দিচ্ছেন। আমার সাজেশন হইলো যারা এই ধরনের সমস্যা আছে, কেস মনে করো একটু হইছে বা হইছে না, একটু সতর্ক থাকলে ভালো হয়। কারণ অ্যাক্সিডেন্ট হইতে সময় লাগে না, যেমন আমাদের বাসাতেই যারা নিছে, এরা তো মনে করছে না যে রাত্রে ঘুমাইছে, সকালে যদি ওর এমন পরিস্থিতি হইব। এদিকে গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছেন কাগজপত্রবিহীন অনেক অভিবাসী। সংখ্যা বাড়ছে ব্রাজিল হয়ে আমেরিকায় ঢুকা বাংলাদেশিদের মনে। কখন কি হবে এ নিয়ে দুশ্চিন্তায় তারা এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনরা। তার মধ্যে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ডিপোর্টেশন। যাদের বৈধ কাগজ নেই তাদেরকে নিজ দেশেই ডিপোর্ট করবে প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি দায়িত্ব নেন ট্রাম্প। সেদিনই মেক্সিকোর সঙ্গে সীমান্ত এলাকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। এরই মধ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত ১৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কর্মকর্তারা বলছেন সামনেই আরো হাজার হাজার সেনা মোতায়েন করা হতে পারে, এতে অভিবাসী ধরপাকড় আরো বাড়বে। এদিকে আমেরিকা থেকে ইতিমধ্যে অভিবাসী নির্বাসন শুরু হয়েছে। অবৈধ অভিবাসীদের বিমানে করে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল, কলম্বিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও ভেনেজুয়েলায় অভিবাসীদের বিমানে করে রেখে আসা হয়েছে।